পিটি রাইটিং গ্রামারের ক্ষেত্রে আমাদের কিছু কমন মিস্টেক আছে যার কারণে আমরা আগাতে পারছি না। এখন পিটি রাইটিং এ স্কোর করাটা তুলনামূলক সহজ, অন্যান্য জায়গার মতো এত ক্রিটিক্যাল ইস্যু না। যেমন আপনাকে যে সামারিটা লিখতে হয় এটার জন্য কিন্তু একটা কনটেক্সট দেওয়া আছে, তার উপরে লিখতে পারছেন। আপনাকে যে এসেটা লিখতে দেওয়া হচ্ছে শেখার জন্য ইনাফ পরিমাণ টাইম দেওয়া হচ্ছে, 20 মিনিটস টাইম, সো নট লেস, রাইট? তো এটা যদি আমরা কাজে লাগাতে পারি এবং রাইটিং এর যে অন্যান্য পার্ট গুলো আছে, অন্যান্য জায়গাগুলো থেকে যেখানে রাইটিং এর স্কোর আসে, আমরা যদি টেকনিক্যালি সেগুলোকে মেনটেন করতে পারি তাহলে আমরা কিন্তু রাইটিং এ একটা স্মার্ট স্কোর দাঁড় করাতে পারি। তার জন্য লেখার কিছু কমন মিস্টেক্স এবং সেগুলো কিভাবে আমরা সলিউশন করব, কিভাবে আমরা সেগুলোকে ইনইফেক্টে নিয়ে আসবো এবং কি কি ধরনের সমস্যা হতে পারে, এই বিষয়গুলো আমাদের একটু ভালোভাবে আমাদের আন্ডার কন্ট্রোলে আসতে হবে, আমাদের হচ্ছে আন্ডার আওয়ার উইংসে আসতে হবে, না হলে কিন্তু আমরা এটা পারবো না। তো সেগুলোর জন্য আজকের লেসন। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল PT Bangladesh, preferably number one platform in Bangladesh for PT preparation or trying to make your PT journey easy. Learn PT with fun, that is our motto and following that আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে PT প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আর ফেসবুক পেজ এন্ড জয়েন ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। আর আপনি যদি যে কোনো ধরনের ইস্যু ফেস করে থাকেন পিটি রিলেটেড, সাপোজ আপনার হচ্ছে টেস্ট বুকিং দিতে হবে অথবা হচ্ছে আপনার মক টেস্টে নিজেকে যাচাই করতে হবে, যে কোনো ধরনের ইস্যু, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। পিটি একাডেমিক রাইটিং, অনেক ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা 65 স্কোর করতে পারছে না কিছু সুনির্দিষ্ট ভুলের কারণে। তো সেই ভুলগুলো আজকে আমরা দেখব। প্রথমত গ্রামার মিস্টেক, ব্যাকরণের যে ভুলগুলো আছে। সাধারণ ভুলগুলো হয় কোথায়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেমন আপনার অক্সিলারি ভার্ব হলে সাবজেক্ট কোনটা হয় বা কোন ভার্বের সাথে বা কোন সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব হয়, কোন সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব হয়, এই বিষয়গুলো। আর্টিকেল এ এন্ড দা, এগুলোর ভুল। টেন্সের ভুল। ভুল উদাহরণ যেমন দেখেন, মেনি স্টুডেন্ট ইজ ফেসিং প্রবলেম ইন অনলাইন এডুকেশন। তাহলে এখানে মেনি স্টুডেন্ট তো হবে না, মেনি স্টুডেন্টস হবে, কারণ মেনি অনেকগুলো বলেছে এবং সেক্ষেত্রে আর হবে আর ফেসিং প্রবলেমস ইন অনলাইন এডুকেশন। এই যে মিস্টেক গুলো, এগুলো কিন্তু হচ্ছে আমাদেরকে অনেক ভোগাচ্ছে। তাহলে এটা কি ঠিক করতে হবে? দেখুন, সেন্টেন্স লেখার আগে সাবজেক্ট চিহ্নিত করুন। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। সিম্পল সেন্টেন্স ব্যবহার করার চেষ্টা করুন প্রথম অবস্থায়, যখন আপনার এগুলো ক্লিয়ার না তখন ব্যবহার করার চেষ্টা করুন। টেমপ্লেট প্র্যাকটিস। Many people believe that technology plays an important role in modern education. অনেক মানুষ বিশ্বাস করে যেখানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, plays an important role in modern education. ওকে, এটা রেগুলারলি ব্যবহার করার চেষ্টা করতে পারেন। ওকে, নাম্বার 2, স্পেলিং মিস্টেক। পিটি এআই সিস্টেম স্পেলিং ভুল খুব সহজে ডিটেক্ট করে। এনভায়রনমেন্ট, RONI, এম হয়ে গেছে, রাইট? গভর্নমেন্ট, এখানেও কিন্তু আপনারা মনে করেন যে মিস্টেক রয়ে গেছে। তো এই যে ভুলগুলো, এগুলো কিন্তু খুব সহজেই ধরে ফেলতে পারে। ডেভেলপমেন্ট, এখানে এইটা এক্সট্রা চলে আসছে। তাহলে এটা হচ্ছে সঠিক, এনভায়রনমেন্ট, গভর্নমেন্ট এন্ড ডেভেলপমেন্ট। তাহলে আপনার বানান ভুল জায়গাটাতে মনোযোগী হবে, খেয়াল করতে হবে। ওকে, সলিউশন কিভাবে আমরা প্র্যাকটিস করব? প্রতিদিন 20টি একাডেমিক ওয়ার্ড প্র্যাকটিস করুন। এক্সাম্পল লিস্ট যদি আমরা চিন্তা করি, সিগনিফিক্যান্ট, ইমপ্রুভমেন্ট, এডুকেশন, ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজি। তো এগুলা করুন। এরপর হচ্ছে নাম্বার 3, সেন্টেন্স স্ট্রাকচার প্রবলেমস। অনেক শিক্ষার্থী খুব লং সেন্টেন্স নিয়ে ভুল করে থাকে। আপনি অনেক বড় সেন্টেন্স লিখতে যেয়ে কিন্তু ভুল করে ফেলছেন। Technology is very important in modern society and it helps people communicate, and it also helps in education, and students can learn many things and teachers also use technology. তো এই যে বিষয়গুলো আছে, এগুলো আমরা হচ্ছে মিস্টেক, অনেক বড় একটা সেন্টেন্স লিখে ফেলছি। তাহলে এটা আলাদা করে ফেলি। এটা মনে করেন বেশি কমপ্লেক্স করতে যে সব প্যাচ লাগিয়ে দিছি। Technology plays a vital role in modern society. Okay. It helps people communicate effectively and improves the education system. Okay. তো এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। তাহলে সলিউশন কি? ওয়ান সেন্টেন্স ওয়ান ডেটা, মানে একটা সেন্টেন্স হচ্ছে একটা ডেটা, এর বেশি দেওয়ার দরকার নেই। নাম্বার 4, প্যারাফ্রেজিং করতে না পারা। পিটি সামারাইজ রিটেন টেক্সট বা এসে এ প্যারাফ্রেজিং খুব গুরুত্বপূর্ণ। অরিজিনাল কি বলেছে দেখেন, সোশ্যাল মিডিয়া এফেক্টস ইয়াং পিপল। আপনি ভুল প্যারাফ্রেজ করলেন, সোশ্যাল মিডিয়া এফেক্টস ইয়াং পিপল গ্রেটলি। নো, এভাবে হবে না। তো কি করতে হবে? অর্থ যেন চেঞ্জ না হয়ে না যায়। অনলাইন নেটওয়ার্কিং প্ল্যাটফর্মস হ্যাভ আ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স অন টিনেজার্স। এটা ঠিক আছে। সোশ্যাল মিডিয়ার পরিবর্তে অনলাইন নেটওয়ার্কিং প্ল্যাটফর্মস ব্যবহার করেছি, হ্যাভ আ সিগনিফিক্যান্ট
affects significant influence on teenagers, young people এর পরিবর্তে এটা ব্যবহার করছে। এইটা ঠিক আছে। তাহলে সলিউশন কি? সিনোনিম প্র্যাকটিস করতে হবে। ওয়ার্ড ইম্পর্টেন্ট, সিনোনিম হচ্ছে crucial, increase, rise, problem, issue, help, assist. Okay, now 5 linking words ব্যবহার না করা। কোয়ারেন্স না থাকলে স্কোর কমে যায়। কোয়ারেন্স না থাকলে স্কোর কি কমে যায়। এখন লিঙ্কিং ওয়ার্ডস কারা দেখেন, ভালো লিঙ্কিং ওয়ার্ডস কারা? ফার্স্টলি, মোরওভার, ইন এডিশন, হাউএভার, দেয়ারফর, ইন কনক্লুশন, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। ওকে, নাও এক্সাম্পল কি বলছে দেখেন। ফার্স্টলি, টেকনোলজি ইমপ্রুভস কমিউনিকেশন, মোরওভার ইট এনহ্যান্সেস দ্য লার্নিং প্রসেস। নাও নাম্বার 6 হচ্ছে এসে স্ট্রাকচার না মানা। ভুল কি? র্যান্ডম প্যারাগ্রাফ লেখা। কারেক্ট স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন কি দেখেন। Nowadays, technology plays a crucial role in education. Body, firstly, it provides access to online resources. Moreover, students can learn from anywhere. Conclusion, therefore, technology significantly improves the learning experience. Okay, তাহলে এই জিনিসগুলো আমাদের হচ্ছে আমরা নিব বা we will collect those. তাহলে এই স্ট্রাকচার ব্যবহার করব আমরা লেখার সময়। মিনিমাম 3টা পার্ট তো হবেই, রাইট? কিন্তু আমার বডিতে আরো একটা পার্ট হতে পারে, বডি 1, বডি 2, কিন্তু অ্যাটলিস্ট এরকম যেন দেখায়। ওকে, এরপরে হচ্ছে ওয়ার্ড লিমিট ভুল করা। ইন সামারাইজ রিটেন টেক্সট আপনার হচ্ছে বলেছে কিন্তু কি বলে 75 ওয়ার্ডের বেশি লেখা যাবে না, নট মোর দেন 75। তো আপনি এটা করতে হচ্ছে 75 পর্যন্ত যেতে পারবেন আর কি। হ্যাঁ, তো এটা খেয়াল করবেন এখানে। তো এক্সাম্পল, পারফেক্ট এক্সাম্পল যদি আমরা চিন্তা করি তাহলে লেখাটা যেরকম হবে। The passage explains the importance of renewable energy and highlights how solar and wind power can reduce environmental pollution while ensuring sustainable development for future generations. Okay, এরপরে যেটা থাকছে 8 নম্বরে, punctuation mistakes. ভুল কি? Technology is useful, however it also has disadvantages. সঠিক কি? Technology is useful, একটা সেমিকোলন, however একটা কমা, it also has disadvantages, full stop। তার মানে 3টা পাঞ্চুয়েশন মার্ক কিন্তু এখানে আসছে। তাহলে সলিউশন কি? কমা, পিরিয়ড বা ফুল স্টপ যেটাকে আমরা চিনি, সেমিকোলন, এগুলোর ব্যবহার সঠিকভাবে জানতে হবে, তারপর ব্যবহার করতে হবে। নাও এখন পিটি রাইটিং 65 প্লাস যদি আমরা স্কোর ফর্মুলা চিন্তা করি তাহলে ক্লিয়ার গ্রামার প্লাস কারেক্ট স্পেলিং এটা এনশিওর করতে হবে। তারপর হচ্ছে সিম্পল সেন্টেন্স, গুড লিঙ্কিং ওয়ার্ডস, কারেক্ট স্ট্রাকচার ইকুয়াল 65 প্লাস স্কোর লাগবে। নাও ডেইলি প্র্যাকটিস প্ল্যান, হ্যাঁ, 20 মিনিটস করে প্রতিদিন। 10 মিনিট হচ্ছে 1 সামারাইজ রিটেন টেক্সট, 5 মিনিট হচ্ছে 10 vocabulary words, and 5 মিনিট হচ্ছে 1 short essay practice। এগুলো হচ্ছে আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। আশা করা যায় এটা আপনাকে হেল্প করবে একটা ভালো স্কোর অ্যাচিভ করার জন্য। এতক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেলস দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন যে কোনো ধরনের ইস্যু, we are just one comment away from you। পিটি রিলেটেড যে কোনো ধরনের ইস্যু, আপনি একজন ছাত্র, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন প্রবাসী, আপনি একজন ব্যবসায়ী, অনেক দিনের স্টাডি গ্যাপ, আপনি ইংরেজিতে অনেক দুর্বল, আপনি পিটি পারবেন কিনা, এই ধরনের কনফিউশন কিন্তু আপনাদের মাথায় ঘুরে বেড়ায়, রাইট? তো সেই ক্ষেত্রে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে আপনি পারবেন, পারবেন এবং পারবেন। না পারার কোনো কারণ নেই যদি আপনি সঠিক গাইডেন্স ফলো করেন। আর যদি সঠিক গাইডেন্স ফলো না করেন, দ্যাট ইজ অ্যানাদার কেস। তার জন্য আমাদের চ্যানেলে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, কিভাবে পিটি এক্সাম দিবেন তার জন্য পিটি বেসিক ইনফরমেশন আলাদা 5টা প্লেলিস্ট আছে, সেখানে যান, সবগুলো লেসন ভালো করে দেখেন, জানেন এবং বুঝেন। তারপর যদি কোনো সমস্যা থাকে, কোথাও যদি বুঝে উঠতে না পারেন, যদি আপনার কাছে মনে হয় যে those are complicated for you, is there any issue, just one comment, we are one comment away from আপনার থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। আপনি পারবেন, আপনাকে পারতে হবে। দেখুন, পারা না পারার বিষয়টা সম্পূর্ণই আপেক্ষিক। যদি আপনার প্রয়োজন হয় আপনি কোনো না কোনো ভাবে একটা ওয়ে আউট করে ফেলবেন, আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনাকে দিয়ে কেউই পারাতে পারবে না। সো প্লিজ বি কেয়ারফুল and be wise on your decision. Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.